বৌমা পঞ্চমের আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। ও না আসলে আমি খাবো না মা। ওকে আরে বাড়ির ভাত খেতে হবে না মা, ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছি, তুমিও সইটা করে আসতে পারো। পঞ্চম থাক মা, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। বৌমা তুমি চলে গেলে আমাকে কে দেখবে? ডিভোর্সটা আপনার ছেলের সঙ্গে হচ্ছে, আপনার সঙ্গে না মা। উল্টি সুখে থেকো। এ কি, মহিলাটা তো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা করাতে হবে। মিস্টার বরণ, আপনি বাবা হতে চলেছেন। কিছু মনে করবেন না, আসলে ডাক্তারবাবু আমাদের এলাকায় নতুন। বাই দ্য বাই, আপনাদের বাড়িটা কোথায়? বর্তমানে আমার কোনো বাড়ি নেই। সে কি? আমাকে একটা কাজ খুঁজে দেবেন? না না, এই অবস্থায় আপনাকে কাজ করতে হবে না, এই বাড়িতে আমি একা থাকি, আপনি এখানে থাকুন, আমি আপনাকে খেটে খাওয়াবো। আপনি একা থাকেন, লোকে তো আমাকে বদনাম দেবে। এসো আমরা নতুন সম্পর্ক গড়ি 10 বছর পর। মা আমি খেলতে যাচ্ছি। না একদম যাবি না, আমি কাজে যাচ্ছি। মানুষটা বাড়িতে একা আছে শোনাই। সেদিন গাড়ির চাকাটা আমার পায়ের উপর থেকে না গিয়ে আমাকে পিষিয়ে দিলে ভালো হতো। ও কথা একদম বলবে না, আমি তোমাকে খেটে খাওয়াবো। মেয়েরা শুধু একটু ভালোবাসা চায়, যার অভাব তুমি কোনোদিন দাওনি। আসি। তাড়াতাড়ি ফিরে আসবে বলটি। ঠিক আছে। পঞ্চম কে? কাজ থেকে ফেরার পথে আপনার ওষুধগুলো দিতে এলাম। কি অবস্থা হয়েছে আপনার? ওকে তো একটা বিয়ে করতে বলতে পারেন। ও প্রতিজ্ঞা করেছে জীবনে বিয়েই করবে না। মা একটু বসো, আমি তোমার খাবারটা বানিয়ে আনছি। কেমন আছো তুমি? পঞ্চম বুলটির সাথে কথা বল। সরো, আমি করে দিচ্ছি। নিজের চরকায় তেল দাও। আমাকে ওভাবে বলো না, ডিভোর্সটা তুমিই দিয়েছিলে। এইটা ডিভোর্স পেপার? মিলনপত্র? এইটা আমাদের বিয়ে রেজিস্ট্রি পেপার। ইয়া কি করে বললাম ডিভোর্স পেপারে সইটা করে দাও, তুমি না দেখে সইটা করে দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা বিয়ে করে নিও। আমাকে তুমি ক্ষমা করে দাও পঞ্চম। আমি ক্ষমা করলেও এই সমাজ তোমাকে ক্ষমা করবে না। একটা ছোট্ট সন্তানকে তুমি অন্য পিতার পরিচয়ে মানুষ করছো। বুলটি আমাকে বিয়ে করেনি পঞ্চম, এই দেখো ও আমাকে প্রতি বছর রাখি বাঁধে। দাদা তুমি আমার বাবা। শোনাই? দেখেছিস পঞ্চম, ভালোবাসা